আমরা কয়েকদিন আগে সোনামুড়া বক্সনগর সহ বিশ্রামগঞ্জ এলাকার অক্ষত অবস্থায় রয়েছে এমন গাঁজা বাগানগুলির তথ্য তুলে ধরেছিলাম। আমাদের কাছে বক্সনগর, সোনামুড়া, বিশ্রামগঞ্জ থেকে একের পর এক তথ্য আসছিল, যেখানে তারা বারবার অভিযোগ জানাচ্ছিলেন যে গাঁজা বাগান ধ্বংসের ক্ষেত্রে এখানেও ব্যক্তি বিশেষ বাছাই করা হচ্ছে, যেখানে যারা সাধারণ মানুষ চাষের সঙ্গে যুক্ত তাদের বাগানগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু যারা স্থানীয় নেতৃত্ব, যারা বাহুবলী, তাদের বাগানগুলি অক্ষত রয়ে গেছে, এখনো কাটা হয়নি। বরং সেই বাগানগুলি বাঁচানোর জন্য একটা অংশ স্থানীয় রাজনৈতিক শিক্ষী আদুলি নেতা, বুথ সভাপতি থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব কিছু রয়েছেন, তারা গাঁজা বাগানকে বা গাঁজা গাছগুলিকে বাঁচানোর জন্য প্রতি গাঁজা গাছ 50 টাকা করে চাঁদা উঠানো শুরু করে দিয়েছিলেন। এবং অন্যান্য বছর, গত বছর অর্থাৎ 2025 সালেও এভাবে গাছ প্রতি 20 থেকে 25 টাকা করে তোলা হয়েছিল। এবার টাকাটা বাড়িয়ে করা হয়েছে 50 টাকা। এবং এই তথ্য যে সঠিক সেটা গত প্রতিবেদনের সাধারণ মানুষের বক্তব্য থেকে এটা কিন্তু স্পষ্ট। আমরা দেখলাম আমাদের এই সংবাদের পর যে জায়গাগুলির কথা আমরা বলেছিলাম কমলনগর, দুলুঙ্গার কথা বলেছিলাম, অন্যান্য জায়গাগুলির কথা বলছিলাম। তবে দুলুঙ্গা যে গাঁজা বাগান রয়েছে সেখানে পুলিশ, আজকে আমরা যখন সংবাদটি তৈরি করছি তখন যে খবরটি আমরা দেখছি, সোনামুড়া থানার পুলিশ, টিএসআর, বিএসএফ, আসাম রাইফেল, তাদের যৌথ অভিযানের ফলে প্রায় 1,80,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য হবে আনুমানিক 27 কোটি টাকা বলছেন অফিসার। এবং তিনি কি বলছেন সে বক্তব্য আমরা শোনাবো। এবং 65 একর জমিতে সেটা চাষ হয়েছে বলে তিনি বলছেন। ওসি বলছেন তাপস দাস। আমরা ওনার বক্তব্য আমরা শোনাচ্ছি। সংবাদের ভিত্তিতে আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে কমলনগর, কৃষ্ণদুলা, দুলুঙ্গা এবং বিজয়নগর এলাকা আছে ফরেস্টের, এখানে আমরা গাঁজা ডিস্ট্রাকশন অপারেশন করি। এবং আমাদের যে এই গাঁজা ডিস্ট্রাকশন অপারেশন, এটা মানে সকাল 7:45 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত চলে। এবং এখানে আমরা মোট 41টি প্লটে আমরা এই গাঁজা বাগানগুলি পেয়েছি, যেগুলি পুরোপুরি মেচুর এবং প্রায় সংখ্যায় হবে অ্যাপ্রক্স 1,80,000-এর মতো। এগুলি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করি, এবং যার মার্কেট ভ্যালু অ্যাপ্রক্স 27 কোটি টাকার আশেপাশে হবে যদি আমরা প্রত্যেকটি গাছ। আপনারা শুনলেন সোনামুড়া থানার ওসি বিস্তারিত জানিয়েছেন যে কমলনগর, দুলুঙ্গা, কৃষ্ণনগর, বিজয়নগর এলাকার সেখানে সোনামুড়া থানার পুলিশ, বিএসএফ, টিএসআর, আমরা যে প্রতিবেদন করেছিলাম, বারবার বলছি আরো বাগান রয়ে গেছে। তিনি বলেছেন যে অভিযান চালু থাকবে।